আমাদের এই সিদ্ধেশ্বরী কলেজের ছেলেমেয়েরা জাস্ট আমাদের যে তামাক বিরোধী এখানে তরুণ তরুণীরা আছে, ওরা একটা স্বাক্ষর ক্যাম্পের আয়োজন করেছে, আমরা তার সাথে সহযোগিতা দিচ্ছি। তাদের এই আয়োজনের একটাই উদ্দেশ্য হচ্ছে, তারা চায় না যে তরুণরা আর নতুন করে কোনো তামাকে আসক্ত হোক। কারণ আমরা জানি যে প্রতি বছর প্রায় 1,61,000 মানুষ মারা যাচ্ছে তামাক সেবনের ফলে। দৈনিক মারা যাচ্ছে 442 জন মানুষ। তার মধ্যে আমাদের তরুণ, নারী, পুরুষ সবাই রয়েছে, শিশু, নারী, পুরুষ সবাই রয়েছে। আর তরুণরা নতুন করে ধূমপানে আসক্ত হওয়া মানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তামাকমুক্ত করতে পারছি না। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাহলে আমরা কী আশা করছি? যদি ওরা তামাকেই আসক্ত হয়ে পড়ে, তামাকে আসক্ত হয়ে যদি অকালে ওরা মৃত্যুবরণ করে, তাহলে আমাদের দেশে তাদের কাছ থেকে কী পাবে? হ্যাঁ, আমি মূলত অংশগ্রহণ করেছি। আমরা ছাত্রছাত্রীদের যে কোনো ভালো প্রোগ্রামের সাথে আমরা ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট থাকতে চাই। এই চেতনাবোধ থেকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং আমরা চাই যে আমাদের কলেজ ক্যাম্পাস নয়, শুধু সারা ঢাকা শহর এবং বড় বড় শহরগুলো, পাশাপাশি সমগ্র বাংলাদেশ একদিন তামাক মুক্ত হবে এবং পুরো বাংলাদেশ বসবাসের উপযোগী করার জন্য তামাক মুক্ত করা অত্যাবশ্যক আমি মনে করি। আজকের এই যে একটা যুগোপযোগী একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, আমি তার সফলতা কামনা করছি। এই যে সংশোধনীটা হয়েছে, এটা যেন বাস্তবায়ন হয়, সেই শুভেচ্ছা আমার থাকবে। আমি এতটুকু বলতে পারি, আমার শিক্ষা প্রতিষ্ঠান ধূমপান মুক্ত, এবং এই ধূমপান মুক্ত করার জন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। এবং আমরা শিক্ষক, আমরা মনে করি এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কারণ এই তামাক ধীরে ধীরে মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে, কি পরিণতি হচ্ছে, এই সচেতনতা সবার মধ্যে আসা উচিত। আমি যখন বিদেশেও যাই, আমি বিদেশে যখন ট্রাভেল করি, বিশেষ করে আমার ছেলে মেয়ে আমেরিকায় থাকে, আমি এটা বলতে পারি, আমি আমেরিকায় দেখেছি 18 বছরের নিচে কোনো বাচ্চার হাতে কোনো দোকানে সিগারেট দেওয়া বা তামাক জাতীয় কোনো কিছু বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং যদি সেটা বিক্রি করা হয় তার ব্যাপারে কঠিন আইন আছে। আমি মনে করি এই দেশেও এরকম একটা আইন হওয়া উচিত, যেখানে আমরা একটা ধূমপান মুক্ত, তামাক মুক্ত, যে কোনো ড্রাগস মুক্ত একটা দেশ, সুন্দর বাংলাদেশ চাই। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।